প্রিয় আল্লাহর গোলামেরা শোনো, ওই খুঁটিবিহীন শব্দ নীল আকাশ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বান্দার জন্য সৃষ্টি করেছেন। চন্দ্র দিয়া, সূর্য দিয়া, নক্ষত্র পুঞ্জ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন শব্দ আকাশগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আকাশের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়া, চন্দ্র দিয়া, নক্ষত্র পুঞ্জ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সাজিয়ে গুছিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বান্দার জন্য সেট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে আমরা শ্রবণ করব, সূর্য এবং নক্ষত্র চন্দ্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আকাশের মধ্যে প্রথম আসমানে আল্লাহ পাক সেট করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা আয়াত নাম্বার 12-13-তে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জারি করে দিলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাদা। আমি নির্মাণ করেছি তোমাদের মাথার উপরে মজবুত সপ্তম আকাশ এবং একটি উজ্জ্বল প্রদীপ আমি সৃষ্টি করেছি। আমার প্রভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথার উপরে সপ্তম আকাশ স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মাথার উপরে দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, আকাশ শুধু সৃষ্টি করে আমি ক্ষান্ত হই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম আসমানের সামনে একটা উজ্জ্বল প্রদীপ আমি সৃষ্টি করেছি, সেটা বান্দার জন্য আলো দিতে থাকে। কম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর আয়াত নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি দেখো না যে আল্লাহ কিতাবে শব্দ কিভাবে শব্দ আকাশ আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছেন স্তরে স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ আকাশটা একটা আকাশের দূরত্ব হলো 500,000 বছরের সমতুল্য। আজ প্রথম আসমান হলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500,000 রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা আসমান আল্লাহ রাব্বুল আলামিন 500,000 বছরের সমান। আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে আপনাকে আমাকে ঝুলন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা তৈরি করেছেন। আমার প্রভাইয়ের আবার শুধু তাই নয়, চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে স্থাপন করেছেন আলো রূপে, এবং সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন প্রদীপ রূপে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়া দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিয়েছেন বান্দার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, সূরা ফুরকান আয়াত নাম্বার 61 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا। কল্যাণময় যিনি নবমণ্ডলকে সৃষ্টি করেছেন, নক্ষত্র
নক্ষত্রপুঞ্জ এবং তাতে স্থাপন করেছেন সূর্য এবং প্রদীপময় চন্দ্র, সব কিছু আল্লাহ রাব্বুল আমিন বান্দার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বান্দার জন্য আল্লাহ পাক বরকত দিয়া, বান্দার জন্য আল্লাহ পাক সকল কিছু আল্লাহ পাক বান্দার জন্য সৃষ্টি করেছেন। কান সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 29 আল্লাহ পাক বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররাল লাহা যালিকা তাকদীরুল আযীজিল আলীম। আল্লাহ রাব্বুল আমিন সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে অবতরণ করে। এটা পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আল্লাহ নিয়ন্ত্রণে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আমিনের পরাক্রমশালী, নিশ্চয় আল্লাহ হলো শক্তিধর। তার নিয়ন্ত্রণে সূর্য, চন্দ্র, নক্ষত্র পুঞ্জগুলো, গ্যালাক্সিগুলো ওই আকাশে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন, আর বান্দার জন্য এগুলো সব নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আমিন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাথী বন্ধুগণ আমার, শুধু তাই নয়, চন্দ্র সূর্য নিজ নিজ কক্ষপথে ঘুরছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 33 আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিবস এবং সূর্য চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে অবতরণ করে। কারোর পক্ষে, কারোর রাস্তায় কেউ যায় না, কারোর সংঘর্ষ হয় না, সব নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এইগুলো কিয়ামত পর্যন্ত এভাবেই ঘুরতে থাকবে আল্লাহর নির্দেশে, আল্লাহর অর্ডারে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত এভাবে চন্দ্র সূর্য নক্ষত্র সূর্য আমার ভাইরা গ্যালাক্সি পর্যন্ত এইগুলো সব আল্লাহর নির্দেশে কিয়ামত পর্যন্ত এইভাবে ঘুরতে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন সূরা রাদ আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বলেন, কুল্লু ইয়াজরি লি আখানিন মুসাম্মা। প্রত্যেক নির্দিষ্ট কাল পর্যন্ত অবতীর্ণ করবে এক এক জিনিস আল্লাহ রাব্বুল আমিন। সূর্য নক্ষত্র সব আল্লাহর ইশারায় সব চলতে থাকছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন সূরা ফাতির আয়াত নাম্বার 13 আল্লাহ পাক বলেন, ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামারা কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা। তিনি নিয়োজিত করেছেন সূর্য চন্দ্রকে প্রত্যেক একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন সব কিছু বান্দার জন্য, গ্যালাক্সি সব কিছু, সূর্য চন্দ্র নক্ষত্র সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ন্ত্রণ করেন। সকল কিছু আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আমার জন্য তৈরি করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, উভয়ের চলার প্রতি কোনো ভিন্নতা করে না। কেউ কোনো রাস্তায়, কেউ কারো রাস্তায় চলে যায় না। সূর্য চন্দ্র নক্ষত্র কোনো আপনার আমার তারকা কেউ কারোর পথে যায় না। কিয়ামত পর্যন্ত কারোর পথে কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, সব নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 40 আল্লাহ পাক বলেন, লাশ-শামসা ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলা সাবিকুন নাহারি ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন।
সূর্যের সাধ্য নেই যে সে চন্দ্রকে ধরে ফেলবে এবং রাত্রিকেও সাধ্য নেই যে সে দিনের পূর্বে আসতে পারবে। কেউ কারোর পথে কেউ আসতে পারবে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তার একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সেটা নিয়ন্ত্রণ করেন। প্রত্যেক নির্ধারিত কক্ষপথে অবতরণ করতেছে, কেউ কারোর পথে কেউ যাইতেছে না। আল্লাহ রব্বুল আলামিন নিজেই আপনার আমার এটা নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ।